টানা বৃষ্টির জন্য ত্রিপুরায় বন্যার দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির ফলে ত্রিপুরার একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং খোয়াই জেলা। ওই তিনটি জেলাতেই 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে একজন কিশোরী। লাগাতার ভারী বর্ষণে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায়, প্লাবিত হয়েছে একাধিক এলাকা। এই অবস্থায় ত্রিপুরায় 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঘর ছাড়া হয়েছে 34,000-এর বেশি মানুষ। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে অবগতর পাশাপাশি এই পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি সংখ্যায় এনডিআরএফ কর্মীর মোতায়েন করায় আবেদন জানিয়েছে মানিক সাহা। I have already talked to him in the morning, and the status of the state I already informed him, and I told him that please send some NDRF team as early as possible. So I heard that from Arunachal Pradesh 4 NDRF team are coming, and another already have reached from Silchar. স্যার, এখন রাজ্যের পরিস্থিতি কীরকম? It's okay, under observation. দেখছি কি আমরা সবাই জানেন এরকমভাবে বৃষ্টিপাত তো আর কখনো হয়নি। প্রায় 375 মিলিমিটার মানে বৃষ্টিপাত, কোনো জায়গায় 350। আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে 180 মিলিমিটার। তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশনে আছে। আমাদের ডিএমরা, এসডিএমরা সবাই মিলে কাজ করছে। সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে, আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে এনডিআরএফ টিম থেকে আরম্ভ করে সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে। কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনারা সবাই জানেন। রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ, প্রায় 300-এর উপরে, 312 or 15-এর মতো অলরেডি শিবির করা হয়েছে। সব জায়গায় আমরা দেখছি প্রায় 5,000-এর মতো লোক এই শিবিরে আছে আশ্রয়। না অনলি so far the knowledge I received that about 5 persons already, 3 persons already due to this landslide they have died, and 2 already drowned, and 2 are missing. গতকালকে আপনি একটা রিভিউ মিটিংও করেছিলেন, কি আদেশ দেওয়া হয়েছে মনে করেন? অলরেডি আমি পুরো অবজারভেশন আমি করেছি, পুরো কী হচ্ছে, কোন জায়গায় কী আছে সেখান থেকে, এবং আমি ওনাদেরকে বলেছি যে সবাই কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে, যেখানে যে সমস্যা হবে ইমিডিয়েটলি যাতে অ্যাড্রেস করে। আজকেও আমি একটু আগেও আমি মিটিং করেছি, সেখানেও মনিটরিং করছেন। মাই ওন হাউস ইজ এফেক্টেড, অফকোর্স ইউ নো ইট, মাই মানে স্ট্যাটাস অফ মাই হাউস। থ্যাংক ইউ। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।